ওনার গলার দিকে তাকালেই একটা ফুলা চোখে পড়ছে এবং বেশ বড় ফুলা। ইউজুয়াল কিছু না, সামান্য ঠান্ডা, সর্দি, জ্বর, কাশি বা ভিতরে টনসিল ইনফেকশন হলেও বাহিরে এত বড় ফুলা বা এই ধরনের ফুলা আসে না। এবং সে ফুলার ধরন, চেহারা এবং সে ফুলার লুকটা, উপরে স্কিনের অবস্থা, ভেতরের যে কোয়ালিটি, ফুলার কোয়ালিটিটা যেটা আমি এখন ধরে পালপেট করে ফিল করছি, এটা আসলে ইউজুয়াল কোনো ফুলা, নর্মাল ইনফেকশনের কারণে কোনো ফুলা না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক যারা আমাদের সাথে আছেন, আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ পৌঁছাতে যাচ্ছি আমরা আজকে আমাদের এই ছোট ভিডিওর মাধ্যমে। আমাদের সাথে আছেন আমাদের সম্মানিত পেশেন্ট মাসুদ রানা সাহেব। উনি আমাদের কাছে সেই গাজীপুর টঙ্গী থেকে এসেছেন। 27 বছর বয়স মাসুদ রানা সাহেবের। ওনার মুখে আমরা শুনবো যে উনি ওনার এই কি সমস্যার জন্য আমাদের কাজ পর্যন্ত কিভাবে এলেন। আমাদেরকে একটু দর্শক দর্শক যদি কিছু বলতেন। হ্যাঁ, গত রমজান ঈদের পর থেকে প্রায় 1 সপ্তাহ পর আমি গলায় প্রথম ছোট একটা দেখতে পাই, মানে ফোলা। পরে এটাতে অনেক মানে ডাক্তারের কাছে যাই, ওরা বলে ঠান্ডা থেকে আর কি এরকম হয়েছে। তো অনেক ওষুধপত্র দেয়, এগুলো খাওয়ার পরে মানে বেশ কিছুদিন কমে না, মূলত 8-10 দিন পর এই কানের এই সাইডটাতে আমার অনেক আরো বেড়ে যায় আর কি, মানে ফোলাটা আরো অনেক জায়গায় ছড়ায় যায়। পরে আমি একটা হাসপাতালে যাই আমার পার্শ্ববর্তী। ওরা আমাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে, মানে শুধু আমাকে রিপোর্টের মূলত বলে না আর কি, ওরা শুধু বলে যে অপারেশন করতে হবে। তো অপারেশনের বিষয়ে আমি তো একটু মানে চিন্তা ভাবনা করি যে অপারেশন যদি করবো তাহলে একটু দেখি। তো আমি এই যে স্যারের ভিডিও ইউটিউবে গিয়ে স্যারের কয়েকটা ভিডিও দেখি। তো দেখে আসলে আমার সেম সমস্যা, আমি একটা মানে এরকম একটা ফিল করি যে আমার এই সমস্যার মতো স্যার একটা চিকিৎসা করতে। তো আমি এখানে চলে আসছি আর কি। আমি যে মেসেজটা আজকে দিতে চাই, আমাদের মাসুদ রানা সাহেব যে ফুলাটা আপনারা দেখতে পাচ্ছেন, ওনার গলার দিকে তাকালেই একটা ফুলা চোখে পড়ছে এবং বেশ বড় ফুলা। ইউজুয়াল কিছু না, সামান্য ঠান্ডা, সর্দি, জ্বর, কাশি বা ভিতরে টনসিল ইনফেকশন হলেও বাহিরে এত বড় ফুলা বা এই ধরনের ফুলা আসে না। এবং সে ফুলার ধরন, চেহারা এবং সে ফুলার লুকটা, উপরে স্কিনের অবস্থা, ভেতরের যে কোয়ালিটি, ফুলার কোয়ালিটিটা যেটা আমি এখন ধরে পালপেট করে ফিল করছি, এটা আসলে ইউজুয়াল কোনো ফুলা, নর্মাল ইনফেকশনের কারণে কোনো ফুলা না। এটা ডেফিনেটলি কোনো ক্রনিক একটা ডিজিজ প্রসেস বা একটা চ্যালেঞ্জিং ডিজিজ প্রসেসের মধ্যে দিয়ে উনি যাচ্ছেন, যেটা আসলে পরিপূর্ণভাবে রোগ ডায়াগনোসিস না করে এটা ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেওয়া কঠিন। আমি যে জন্য আসলে আপনাদেরকে একটা কথাটা বলতে চাচ্ছি, ওনার ফুলাটা মাসখানেকের উপরে হবে। সো 1 মাস ধরে যে ফুলাগুলো এরকম থেকে যায় আছে, ডেফিনেটলি নির্দিষ্ট সুনির্দিষ্ট হবে সেটার একটা পরীক্ষা করতে হয়, যেটাকে আমরা ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি বলি বা এফএনসি বলি। এই এফএনসি পরীক্ষাটা আজকে আপনাদেরকে বলতে চাই যে এই এফএনসি পরীক্ষার রিপোর্টের উপর ডিপেন্ড করবে যে আপনার পরবর্তী চিকিৎসাটা আমরা কি করব, আপনার ব্যাপারে কি সিদ্ধান্ত নিব। সো এটা একটা খুব ক্রিটিক্যাল একটা ডিসিশন আমাদেরকে দেয় বা ক্রিটিক্যাল একটা দিকে আমাদেরকে গাইড করে যে আমাদের এখন পরবর্তীতে কি করা উচিত। ওনার যে ফুলার ক্ষেত্রে উনি ওনার এলাকাতেই যে পরীক্ষাটা এফএনসি পরীক্ষা যেখানে করিয়েছেন, আমি আসলে খুব হতাশ এই রিপোর্টটা নিয়ে। যে এই ধরনের পরিস্থিতিতে পেশেন্টকে অ্যাটলিস্ট যখন আমরা দেখি তখনই আমাদের মাথায় কিছু বিষয় কাজ করে যে তার কি কি সমস্যা হতে পারে। তার সাথে যখন মিলিয়ে আমি এই রিপোর্টটা দেখি তখন আমাদের কাছে আসলে খুব কষ্ট লাগে। তো আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাই যে এই ধরনের কন্ডিশনে যারা করবেন যে এফএনএসি, এই সুই দিয়ে রস নিয়ে পরীক্ষা, যেটাকে আমরা সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর জন্য বলতে পারি যে ফুলা থাকে, সুই দিয়ে একটু রস নেওয়া হবে, সেই রসটাকে মেশিনের নিচে পরীক্ষা করা, মাইক্রোস্কোপ পরীক্ষা করা হবে। তারপরে প্যাথোলজিস্ট যারা আছেন, এক্সপিরিয়েন্সড এক্সপার্ট প্যাথোলজি যারা আছেন, আসলে তারা এটা ব্যাপারে চমৎকার একটা মন্তব্য বা সুন্দর একটা দিক নির্দেশনা বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে দিতে পারেন। হয়তো সবসময় পারেন না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের একটা পরামর্শ বা গাইডলাইন আমাদেরকে দিতে পারেন তারা। সো আমি বলবো যে আপনাদের এই ধরনের সিচুয়েশন যাদের হবে যে এফএনসি পরীক্ষা কখনো কোথাও করা লাগবে, অবশ্যই ট্রাস্টেড এবং টেস্টেড কোনো সেন্টারে, যেটা আসলে ওয়েল এস্টাবলিশড, যে যার ব্যাপারে, যেই জায়গার ব্যাপারে কিংবা যাদের ব্যাপারে বহুল প্রচলিত, বহুল প্রশংসিত এবং পরীক্ষিত যে জায়গাগুলো ওয়েল সেট আপ আছে, সেই জায়গাগুলোতে এফএনএসি টেস্ট করাবেন। এটা আসলে যেখানে সেখানে করার মতো পরীক্ষা না। এটা খুব সেন্সিটিভ একটা পরীক্ষা, খুব সিরিয়াস একটা পরীক্ষা। যে এটার ব্যাপারে, যেহেতু এটার পরবর্তীতে আপনার রোগ সম্পর্কে আমাদেরকে পরবর্তী সিদ্ধান্ত নিতে সাহায্য করে। সো ওনার এটাকে যদি কেউ এফএনএসি করে বলে যে এটা নর্মাল ফুলা, কোনো ধরনের সমস্যা নাই, তাহলে আমি বলবো যে সেখানে বড় ধরনের গলত বা ভুল রয়ে গিয়েছে। তো এখানে ডেফিনেটলি একটা চ্যালেঞ্জিং ডিজিজ প্রসেস আছে। এই ধরনের ক্ষেত্রে আমাদের পরামর্শ বা আমার ব্যক্তিগত পরামর্শ আপনাদের কাছে থাকবে যে আপনারা অবশ্যই এই পরীক্ষাগুলো আপনার নির্দিষ্ট কনসালটেন্ট যিনি আছেন, অথবা আপনারা দু এক জায়গায় কথা বলবেন, দু এক জায়গায় খোঁজ খবর নেবেন। তারপরে আপনি যেখানে ওয়েল ভালো পরীক্ষিত এবং
ওয়েল টেস্টেড এবং ওয়েল ট্রাস্টেড এক্সপিরিয়েন্সড এক্সপার্ট একটা জায়গা থেকে আপনি কাজগুলো করাবেন। এটা হচ্ছে আমার আজকের ভিডিওর মূল কথা আপনাদের কাছে, মূল মেসেজ, যে এই পরীক্ষাগুলো নিয়ে কখনো খামখেয়ালি করবেন না। দূরে কোথায় যাব কি বিষয়, আপনি দুনিয়াতে অনেক কিছু করার সময় অনেক গবেষণা করে খোঁজ খবর নিয়ে কাজ করেন। তো নিজের শরীরের বা নিজের রোগীর ব্যাপারে যখন কাজ করবেন, অবশ্যই আপনারা ভালো করে খোঁজ খবর নিয়ে কাজগুলো কষ্ট করে করাবেন। এটা ক্ষেত্রে আপনার যদি 2 টাকার জায়গায় 5 টাকাও যায় তাও করাবেন, কারণ পরবর্তীতে চিকিৎসার ক্ষেত্রে রোগীর জীবন, রোগীর চিকিৎসা, রোগীর সুস্থতা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আপনার 2-4 টাকার উপর যেন ক্ষতিগ্রস্ত না হয়, বাধাগ্রস্ত না হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের মাসুদ রানা সাহেবের জন্য দোয়া করবেন, যেন আমরা ওনাকে একটা সঠিক দিক নির্দেশনা, সঠিক গাইডলাইন এবং সঠিক একটা চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ওনাকে আমরা এগিয়ে নিতে পারি এবং উনি আবার সুস্থ একটা জীবনের মধ্যে ফিরে আসতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।